সংকল্প? হ্যাঁ, সুনিধি এই বাড়ির কিচ্ছু না। যাও প্রিয়, তুমি গয়নাগুলো নিয়ে এসো। সংকল্প, তুই কিন্তু এটা ঠিক করছিস না। একদম ঠিক করেছি, একদম ঠিক করেছি। এত ঠিক আমি আগে কখনো করিনি কাকা। যাও প্রিয়, তুমি কি গয়নাগুলো নিয়ে এসো, নিয়ে এসে চেঞ্জ করে নাও। পুজো শুরু করা যাক, পুরোহিত মশাইকেও বলা রয়েছে। কাকিমণি, কাকিমণি, তুমি আমার মমের থেকে তার ব্যবসা কেড়ে নিয়েছো, তাকে ঠকিয়ে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছো, তার থেকে তার শাড়ির বাজার কেড়ে নিয়েছো, কিন্তু তার থেকে তুমি তার ছেলেকে কেড়ে নিতে পারবে না। সংকল্প ব্যানার্জি তার মমের সাথেই ছিল আর তার মমের সাথেই আছে। ভাইয়া, হ্যাঁ রে, তুই মন দিয়ে ফলটা কাট। আচ্ছা, আমি কি কিছু করতে পারি? হ্যাঁ, করি। মানে আমি ভালো আলপনা দিতে পারি, তাহলে আলপনা দিতে শুরু করি নাকি? এই, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি বাড়ির জামাই, জামাইয়ের মতো থাকো। আরে সেই জন্যই তো বলছি আপনাকে, জামাই বলে কি ছুটো হয়ে বসে থাকবো নাকি? না না, আমি কিন্তু আলপনা টালপনা ভালো দিতে পারি, বা চাইলে আমি 60 টাকাও বাজিয়ে দিতে পারি, বা রান্না বান্নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। শুরু করবো? তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর এই লক্ষ্মী পুজো প্রিয়ম করবে না, আমি করব। আমি লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়ব, বুঝতে পেরেছ? হ্যালো, কে বলছেন? কি? আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কোথায় যাবে? অবশ্যই একটু সমস্যা হয়েছে। আমি যাব? চল। কি হলো ব্যাপারটা? আমিও ঠিক বুঝতে পারলাম না কি হলো। হ্যাঁ, সে এক ঘটনা ঘটলো বটে। মানে মানে চর না, চর মানে একটু শত্রুপক্ষের চর, তো সামনে দাঁড়িয়ে ওর সামনে বলা যাবে না। ভদ্রভাবে কথা বলুন। এক্সকিউজ মি, ভদ্রভাবে? মানে আপনি আমাকে ভদ্রতা শেখাবেন মামুনি? আপনার কাছ থেকে তো ভদ্রতা শিখবো না। তা আপনি এখনো বিয়ে করেননি? বেশ সেজে করে ঘুরে বেড়াচ্ছেন, বিয়ে করেননি কেন? হ্যাঁ, না আপনি বলুন না, আপনাকে তো দেখতে বেশ ভালোই, মন্দ টন্দ না তো, একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিই। কি চমৎকার আই বুড়ো হয়ে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছেন, ভালো দেখায়? বিশেন, তুমি থাকো, আমি প্রিয়মকে নিয়ে এক্ষুনি আসছি। এসো। মা গো, এই বাড়ির, এই পরিবারের সুদিন ফিরিয়ে আনো মা। শালঙ্করা ব্যানার্জিকে আবার স্বমহিমায় তার আসনে প্রতিষ্ঠা করো। আর তুমি নিজে এই বাড়িতে অচলা থেকো মা। আমি এই বাড়ির জামাই, রক্তের সম্পর্কের কেউই নই, কিন্তু এই পরিবারটাকে বড্ড ভালোবাসি মা, বড্ড ভালোবাসি। পিসো,
এসে গেছো? বাহ বাহ বাহ, ধুতি পাঞ্জাবি পড়ছো? আরে বাবা, দারুণ সেজেছো তো, দুজনকেই দারুণ লাগছে। তাহলে চলো আর দেরি না করে পুজো শুরু করে দিই। চলো বসে পড়ো, চলো। এখনই? হ্যাঁ এখনই। পুরুতকে ডাকো, পুজো শুরু করো, তারপর পাঁচালি পড়তে হবে না? হ্যাঁ, কিন্তু সুভাষ ব্যানার্জি আর আরশি ব্যানার্জি কোথায়? ওরা তো অফিসে গেছে। কেন? দেখো তা ঠিক জানি না, তবে মনে হয় হয়তো কোনো সমস্যা হয়েছে। আবার কি সমস্যা হলো? অনেক বড় পার্টি আছে, আর সেই পার্টিতে আমাকে লঞ্চ করা হচ্ছে। কিভাবে লঞ্চ করা হচ্ছে তোমরা ভাবতেও পারবে না, আর তোমার পক্ষে তো বোঝা সম্ভবই নয় দোয়েলদি। তোমার আত্মবিশ্বাস দেখে আমার খুব ভালো লাগছে বৌদি, কিন্তু এই ব্যাপারটা তো এতটা সহজ নয়। আমি জানি সহজ নয়, কিন্তু আমি পারবো। হ্যাঁ পারবে, 100 বার পারবে। হ্যাঁ প্রিয়, তুমি পারবে, কারণ তোমার পাশে আমি আছি, আমার মম রয়েছে। ড্যাডি, তুমি তোমার বৌমাকে আশীর্বাদ করো, ও যে কাজ করছে সেই কাজে যেন ও সফল হতে পারে। আমার আশীর্বাদ সব সময় ওর উপর আছে। আমি চাই যে ও সব সময় সফল হোক। তোদের সকলের উপর আমার আশীর্বাদ আছে। আমি চাই সকলের উন্নতি হোক, ভালো হোক। আর কি চাওয়ার আছে বলতে কি আমার? শুধু শুধু আমার ভাইটা। জেঠুমনি প্লিজ ভাইয়ের নামে নিন্দা করো না। সে কিন্তু আমার বাপই হয়, আমার আমার খারাপ লাগে। হতে পারে, কিন্তু সে অন্যায় করেছে। দাদা, অনেক বেশি অন্যায় করে ফেলেছে তোমার বউ শালঙ্করা ব্যানার্জি। কি? আমার সাথে গেম খেলছে, টক্কর নিতে চাইছে আমার সাথে। প্রিয়ম, তো শাশুড়ি মাকে বলে দিও আমার সাথে টক্কর নিয়ে কোনো লাভ নেই। অকালে মরবে সবাই, অকালে। কাকুমণি, প্রসাদ খাবে না? এই ডেপমি হচ্ছে, হ্যাঁ ডেপমি হচ্ছে। আমাকে আর আশিকে পুজো থেকে সরিয়ে তোমরা পুজো শেষ করে এখন প্রসাদ খাওয়াতে এসছো, হ্যাঁ? প্রসাদ খাচ্ছ? ঠাকুরের প্রসাদ নিয়ে রাগ করবেন না, তাতে পাপ হবে। অবশ্য আপনার মতো পাপের পাপ হওয়ার কি বাকি আছে? এই প্রিয়ম, হাতটা নামিয়ে কথা বলো কাকাই। আমি না আবার বাড়ির বউদের, গৃহবধূদের কেউ অপমান করলে সেটা ঠিক মেনে নিতে পারি না। বাড়ির ছেলের থেকেও বেশি আমি একজন পুলিশ অফিসার হিসেবে এই কথাটা বলছি। হ্যাঁ, সো বিহেভ ইয়োরসেলফ। ও কিন্তু একজন গৃহবধূ। কাকিমণি, বুঝিয়ে দিও একটু। চলো ড্যাডি, প্রিয়ম চলো। সঞ্জিতা চল।
ওরা কি কথা বলছিল রে? সেটা জেনে তোমরা আর কি করবে মা? এই দোয়েল, এই দোয়েল, একটা কথা শোনে না মেয়েটা। ভালো গেম খেলছে আলঙ্কার ব্যানার্জি, ভালো গেম খেলছে। শেয়ানে কোলা দেখো শেষ পর্যন্ত সামলাতে পারে কিনা। কিন্তু আমি ভাবছি চাবিটা ওখানে গেল কি করে? ছিলামের কেবিনে চাবিটা গেল কি করে? না মানে বৌদি ওখানে গেল আর বৌদির হাত থেকে চাবিটা পড়তে পারে নাকি অনেক বড় খেলা চলছে? দেখে হাঁটো কাকাই, হোঁচট খাচ্ছ তো। ওজোর তো আমি একা খাইনি শঙ্কর, তুইও খেয়েছিস। সাবধানে চলিস। মিস্টার ব্যানার্জি আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। জয় ভান্ডারি, হাউ আর ইউ? আই এম ফাইন, জয় হো। ফাইন, আই এম ফাইন। আসুন আসুন, প্লিজ কাম, আসুন আসুন। ওয়েটার প্লিজ, এনি। এই যে একেবারে চাদর হাট বসে গেছে। হ্যাঁ, আরে মিস্টার বাজাজ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছেন? এই লোকটা এখানে কেন? এই লোকটা একটা ক্রিমিনাল। ঝিলম গাঙ্গুলিকে এমন ভাবে মেরেছে সে মরে যেতে পারে। সে ইজ ইন কোমা। অত দরদ দেখাবেন না সুভাষ ব্যানার্জি। স্যার, অত দরদ দেখাবেন না। কোথায় কি ঘটছে কে জানে। ঝিলাম গাঙ্গুলির মাথায় কে মেরেছে তার কোনো এভিডেন্স নেই। और मेरे खिलाफ भी कोई सबूत नहीं है कि मैंने मारा है। ইয়ে বলছি যে এইসব কথা এখন থাক না, এনজয় দ্য পার্টি। হ্যাঁ, ওয়েটার স্কচ দাও। ডন, আর ইউ রেডি? ইয়েস স্যার। বাট ওয়্যার ইজ দ্য মডেল? 1 minute. Priyam, come on. She's Priyam. হাই। যেমনটা দেখেছিলাম ঠিক তেমনই। আপনার উপরে আমি কোনো কথা বলবো না, আপনি যেটা বলবেন সেটাই ফাইনাল। বাট আই ওয়ান্ট দ্য বেস্ট রেজাল্ট। You will get it. No issue, no issue. Please, আসুন আসুন আসুন। আসুন মিস্টার আগরওয়াল, আসুন আসুন মিস্টার আগরওয়াল, আসুন আসুন আসুন। অ্যাটেনশন 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 প্লিজ। এবার শ্যাম্পেনে বটল ওপেন করা হবে। ওপেন করবেন মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও মিস্টার আগরওয়াল। গিভ আ বিগ হ্যান্ড। ওনারা 3টে প্রোডাক্ট লঞ্চ করছেন। আর আমি অনার্ড এই কারণে যে ওই অ্যাড ফিল্মগুলো আমরা তৈরি করব। আর মডেল হবেন আমাদের কোম্পানির প্রিয়ম ব্যানার্জি।
বটল নিয়ে এসো। প্রিয়ম, এসো, তোমার সাইন করতে হবে। জাস্ট মিনিট। বাইরে শুনলাম সবাই আপনাকে দিদিমণি বলে। সে যাই হোক, আমি আপনার নামটা জানতে চাই, কারণ বেস্ট কোয়ালিটির শাড়ি দরকার আমার, অনেক অনেক টাকার শাড়ি। তার মধ্যে এক্সক্লুসিভ কিছু শাড়ি থাকবে, যেটা শুনলাম আপনি খুব ভালো নকশা তোলেন। কি হলো, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা আপনার কানে যাচ্ছে না? কে? ঝিলাম? ঝিলাম এখানে কি করে? এই কে কোথায় আছো? কে কোথায় আছো? সে কিনে এসো। কি আছে বাবু? এই মেয়েটা তোমাদের দিদিমণি? হ্যাঁ, আরে এই তো ঝিলাম। এই কোথায় গেল? এই কোথায় গেল? হ্যাঁ, এই দাঁড়াও। তুমি এখানে? এই ছিলাম, বৌদি তুমি এখানে? তুমি এদের দিদিমণি? হ্যাঁ, আমি দিদিমণি। তুমি লেবারদের সাথে কাজ করছো? হ্যাঁ, কি করব বলো? আমার নিজের শাড়ি আমি নিজেই তৈরি করছি। এরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। হতে পারে না, এ হতে পারে না। তুমি নাটক করছো বৌদি, তুমি নাটক করছো। এক্ষুনি ভেতরে ঝিলামকে দেখলাম। হ্যাঁ ঝিলাম, আয় ঝিলাম, ঝিলাম, ঝিলাম এখানেই ছিল, এখানেই ছিল ঝিলাম। বাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কার কথা বলছেন? প্রিয়মের দিদি ঝিলাম, ঝিলাম গাঙ্গুলি। তোমরা চেনো এখানে বহুবার এসছে, শাড়ি কিনেছে, বাজাজের কোম্পানির হয়ে কাজ করে। ঝিলাম এখানেই ছিল ঝিলাম। তুমি ভুল করছো। এখানে আমি ছিলাম, শাড়িতে আমি নকশা তুলছিলাম। আই কান্ট বিলিভ দিস। আমি বিশ্বাস করতে পারি না। তুমি শাড়িতে নকশা তুলছিলে, শালঙ্কারা ব্যানার্জি শাড়িতে নকশা তুলছিল। এছাড়া উপায় কি? তুমি আমার কোম্পানি দখল করে নিয়েছো, দখল করে আমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে আমাকে দেউলিয়া বানিয়ে দিয়েছো। তাই আমি এখান থেকে ঘুরে দাঁড়াবার জন্য আমার লড়াই শুরু করেছি, আর আমি জানি এই লড়াইয়ে আমি জিতবই। সুভাষ,
আমি মাটিতে থেকে আমার কাজ শুরু করেছি, মাটিতে থেকে। আমি বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। কাকে ফোন করছো? হ্যালো জয়, জয় তুমি কোথায়? আমি হসপিটালে। ওখানে খবর না ঝিলাম আছে কিনা? আমার এক্ষুনি খবরটা লাগবে। কেন? কারণ ঝিলামকে আমি এখানে দেখেছি। কোথায় দেখেছেন? আমি গ্রামে দেখেছি, কামালপুরে। আরে আপনার কি মাথা খারাপ আছে নাকি? হ্যাঁ, ঝিলামকে আপনি কোত্থেকে পাবেন? আমি সকাল থেকে ঝিলামের কেবিনের সামনে আছি। হতে পারে না, হতে পারে না। আমি নিজে ঝিলামকে দেখেছি, নিজের চোখে ঝিলামকে দেখেছি। ঝিলামকে আমি দেখেছি। তুমি এক্ষুনি গিয়ে আইসিইউতে চেক করো। আরে হসপিটালের কোনো নিয়ম কানুন নেই নাকি? হ্যাঁ, এরপর কি আমাকে অ্যারেস্ট করাবেন নাকি? এমনিতে এখানে ঝামেলা পাকিয়ে গেছেন। তুমি এক্ষুনি দেখো, আমি বলছি তুমি এক্ষুনি দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি দেখছি। এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন আপনি? ভেতরে যাচ্ছি। সরি বাট এখন তো ভেতরে যাওয়া যাবে না স্যার। কেন? কারণ এখন ভিজিটিং আওয়ার্স নয়। আমি ঝিলাম গাঙ্গুলিকে দেখতে যাচ্ছি। ঝিলাম গাঙ্গুলি? আপনি ওনার কেউ হন, মানে বাড়ির লোক বা রিলেটিভ? না। তাহলে আপনি ভেতরে ঢুকছেন কেন? বেরিয়ে যান এখান থেকে। গেট আউট, আই সেড গেট আউট। আমি কিন্তু সিকিউরিটি রাখতে বাধ্য হব। সিকিউরিটি, সিকিউরিটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সিকিউরিটিকে ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। এই মেয়েটাকে কোথাও যেন দেখেছি। কে? ও আপনি? হ্যালো, শালঙ্কারা ব্যানার্জি বলছি। মম, 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 মম। হ্যাঁ বাবা। আমি বেরোচ্ছি। সে কি দুপুরে আসবি তো? এসে লাঞ্চ করবি তো? না মম, আজকে তো ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকে কেসটা নিয়ে কিছু মানুষকে ইন্টারোগেট করার আছে, অনেকে জবানবন্দি নিতে হবে। কার জবানবন্দি নেবে? ওয়াও, রেডি? হ্যাঁ। তা আজকে কোথায় যাচ্ছ? শুটিং আছে মা। আজকে আবার টুথপেস্টের বিজ্ঞাপন আছে, ন্যাশনাল ব্র্যান্ড। ওয়াও, গুড, ভেরি গুড। আমি তো চাই তুমি এইভাবে এগিয়ে যাও। এগিয়ে তো যেতেই হবে, ননদের বিয়ে দিতে হবে না? মাম্মি। কে? মাম্মি কি মা? ওই ক্লাবের যে ডিউটা বাকি আছে না, মানে তুমি বলেছিলে, আসলে ওটার জন্য ওরা ফোন করেছে। সঞ্জিতা, এই না। হাঁ করে দেখছো কি? নাও। আমি আমি তোমার থেকে টাকা নেব? কেন নেবে না? আরে বাবা, নিজের দিদি হলে নিতে না? বৌদি? হ্যাঁ, আজ থেকে বৌদি নয়, দিদি ভেবো আমাকে, ঠিক আছে? তাছাড়া এই টাকা তো শুধু আমার নয়, তোমার দাদার। তোমার দাদা তার স্যালারি থেকে তোমাকে দিয়েছে, নাও। মাম্মি, বাহ,
এখন থেকেই নিজের বরের স্যালারি নিজের কাছে রাখতে শিখে গেছো তাই তো? খুব তো বড় বড় কথা বলো প্রিয়ম, শাশুড়ি মা শাশুড়ি মা। এই তোমার শাশুড়ি মা অন্ত প্রেম? ভালো, খুব ভালো। ন্যাশনাল ব্র্যান্ডের মডেল হতে চলেছো প্রিয়ম। নিজে তো খুব ভালোই উপার্জন করছো, তারপরেও বরের টাকা নিচ্ছ। আর তারপরেও এমন একটা ভাব দেখাচ্ছ কত উদার তুমি, ননদের বিয়ে দেবে। দেবে তো দেবে। আর প্রিয়মকে স্যালারির টাকাটা আমি দিতে বলেছি সংকল্পকে। আর ও বাড়ির বউ, আমার বাড়ির লক্ষ্মী, সমস্ত অর্থ ওর কাছেই থাকুক, ঠিক আছে? এনিওয়ে চলো, আমি বেরোলাম। কিন্তু মম, একজনকে তো নিয়ে বেরোতে হবে। কাকে? তোমার দেওর সুভাষ ব্যানার্জিকে। কোথায় নিয়ে যাবে? থানায়, থানায় নিয়ে যাব, একটু জিজ্ঞাসাবাদ করার আছে। না, আমি থানায় যাব না। তুই কি ভেবেছিস কি বাড়িতেও তোর দাপট দেখাবি? তুই পুলিশ তো কি হয়েছে, আমরা তোর আত্মীয় না? কিসের আত্মীয় স্বজন? কিসের আত্মীয় স্বজন? এই তো আপনার আত্মীয় স্বজনের অবস্থা। আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে শাড়ি বিক্রি করছে, আর আমি কি করছি? আমি তো আপনার বাড়ির বউ, দুটো টাকার জন্য মডেলিং করছি, বাইরে খেটে মরছি, অথচ আমাদের বাড়ির টাকা 3 পুরুষ বসে খাবে। আপনার আত্মীয় সঞ্জিতা, তার বিয়ের জন্য টাকাই পাওয়া যাচ্ছে না। সমস্ত টাকা আপনারা আত্মসাৎ করে বসে আছেন। এই, ঠিক করে কথা বলো। ও যা বলেছে ঠিকই বলেছে। এখন আত্মীয় দেখাচ্ছ কেন?